আমার আব্বা কোনোদিন আমাকে কাজ করেনি। আমার সেই আব্বা আমি ছেড়ে যাচ্ছি, আমার আব্বার কথা এখানে মনে হয় আমার আব্বা যদি বেঁচে থাকে, যদি আল্লাহ রহম করে, তাহলে আমি অবশ্যই আমার আব্বা আম্মার খোঁজ পাবো। অনেক ছেলে মেয়ে বাড়াচ্ছি এখানে, ইউটিউবে আমি দেখি, আমার বিবু কান্দে, আমি কান্দি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আপন ঠিকানার বেসিক ভিডিওতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। কথা বাড়াচ্ছি না, চলুন কে রয়েছে আমার সঙ্গে জানার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। এটা বাবা মায়ের দেয়া নাম? জি জি। বয়স কত হতে পারে সাইফুল ভাই? আমার তখন বয়স আপনার, এখন তো আপনি দিয়েছেন 50 বছর আনুমানিক। বেশি আছে একটু। একবারে প্রথম থেকে বলেন তো, তার আগে বলেন আপনার কি কি মনে আছে। আপনার গ্রামের নাম মনে আছে? আমার আব্বার নাম মনে আছে আব্দুল কুদ্দুস। জি। আর গ্রামের নাম গোয়ালবাড়ি? গোলবাড়ি গ্রাম। আচ্ছা। বাড়ি মানে পূর্ব সাইডে একটা বড় বিল ছিল, মানে রেল লাইনের সাথেই। জি। এই বিলে আমার আব্বার সময় মাছ মারতো, আমি যাইতাম। ছোটবেলা আমি দেখছি যে আমার আব্বা এই পোনা মাছের ব্যবসা করতো, মাছ আনতো, বাড়িতে রাখতো, দেখলে মাছ মারা যাইতো, এগুলো মাছ আমি বাঁচতাম। আর অন্য সময় দেখছি আমার আব্বু অন্য কৃষিকাজ করতো। তা আমার আব্বু আমাকে বাড়িতে রেখে উনি যাই হোক বাইরে যায়। তা আমার মা খালি আমাকে মারে, আমি কি জন্য মারে আমি তা জানি না। তা আমার তখন বয়স আপনার 6-7 বছর হবে। মুসলমানি বাদ করাছি, আর আব্বাই করাছি মুসলমানি। তা আমার মা খালি মারে। তো এরকম মারতে মারতে একদিন আমার পাশের ঘরে, আমার ঘরের সাথেই এক ঘর, তো এখন উনি যেটাই হয় কি হয় তা আমি চিনি অতখানি। উনি বলে যে তোর সেখানে মারে। তা আমি এটাও দেখছি আমার মারতো মা, আর আব্বা আমার মাকে মারতো, এটা আমি দেখছি। তা যেদিন আমাকে শেষে আমাকে মারে একদিন, ওই দিন মারার পরে আমার আব্বা বাড়িতে ছিল না, আপনার হয়তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য ছিল। তিনি সন্ধ্যের দিকে আসছে, তাই মারতে না খায়া আমি মানে আমার বাড়ি থেকে পাশে একটা বাড়ি আছে একটু মানে দূরে, ধরেন আপনার হাফ কিলো এরকম হবে, হাফ কিলো মতো হবে। আমি ওই বাড়িতে গেছি, আপনার তখন সন্ধ্যা লাগছে, আমি ওই বাড়ির পাশে দাঁড়িয়ে আছি আর কান দিচ্ছি। তো এই বাড়ি এক মুরব্বী আমাকে বলছে, বাবা তুমি কান্দো কেন? তা আমি বললাম তা আমার আব্বু নাই আর মা আমাকে মারছে, তা আমি ভয়ে তরাসে আসছি আর বাড়ি যাবো না। তা আমার এই মুরব্বী আমাকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যায় মানে মুরব্বী একজন মহিলা, মনে হয় ওনার স্ত্রী হবে। উনি বললো, বাবা তুমি ঘরে আসো, তার আব্বা আসলে আমি বলবো না। তা আমার খাতে দিল, খাইলাম। খাওয়া দাওয়ার পরে আমার আব্বা আপনার ঈশান নামাজের একটু বোধহয় আগে বা পরে উনি এই বাড়িতে আসছে। আসে থেকে আমি ঘরের মধ্যে বসে আছি। আপনার আপন বাবা? জি। তা আমার আব্বা আমাকে নিতে আসছে, আমাকে নিয়ে যাবে। মুরব্বী লোকটা বলতেছে যে না মারছে, মারতে এখানে চলে যাচ্ছে, তো ভয়ে তার আসছে এখানে কিছুদিন থাকি এখানে, তারপরে আমি পরে তুমি আসে নিয়ে যানি, এটি এই বাড়ি ও বাড়ি দেখা যাচ্ছে, সমস্যা নেই নিশ্চয়। তা আব্বা চলে গিয়েছে। তা আমি এই বাড়িতে আপনার দুই আজ বা 3 আজ ছিলাম। থাকে আমাকে একটা গাভী দিত, গরু দিত। আমি গরুটা অনেক আইস রাখি। তো একদিন আপনার হলো দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এরকম হবে, দুপুরে খাওয়া দাওয়া করে আপনার আসরের নামাজের পরে আমি এই বাড়ি থেকে স্টেশনে চলে যাই। স্টেশনে যাই, স্টেশনের পাশে বাজার আছে, আমার আব্বা আমাকে নিয়ে যেত, বাজারে নিয়ে যেত, নিয়ে আসতো। তাই স্টেশনটা খুব বড়, মানে স্টেশনের প্ল্যাটফর্মটা খুব বড় প্ল্যাটফর্ম। নামটা মনে নেই, নাম মাত্র আমি বাইক চালিয়ে চলে গেলে নাম খেয়াল নেই। তো এই স্টেশনে আসছি আপনার অনুমানিক 5টা 5:30টার দিকে একটা লোকাল ট্রেন আসছে। আসার পরে আমি বেড়াচ্ছি, আব্বা নেই, বেড়াচ্ছি। তো গাড়ির মানুষ নামে চড়তেছি, তা আমি এই গাড়ি চড়ছি। চড়ার পরে এখন বেল ডেবে গিয়েছে, মানুষ অর্ধেক সরে বসে আছে, আমি বসে আছি, এনকেসি বসে আছি। তো বসে থাকতে আপনার ফস করে মানে আমি ঘুমাচ্ছি, আরও বলতে পারি না। তা সারা রাতে ট্রেনটা মনে করেন যে আপনার চলছে। তা ফজরের নামাজের পরে যখন সূর্য মানে সিকিমিকি করে ওঠে, এই সময় আমি চেতন পাড়া দেখি যে এই ট্রেনে একটা লোকও নেই, সব জানলা সব দেওয়া। তা আমি যে সিটে ছিলাম ওই সিটে জানলাটা একটু উদম, সামান্য উদম।
তা আমি জোরে হাত দিয়ে গেলে তুললাম, তোলার পর দেখি যে স্টেশন অনেক বড় প্ল্যাটফর্ম, এই জানলা দিয়ে আমি ঝাঁপ মারছি, স্টেশনে ঝাঁপ মারছি, ঝাঁপ মারে আমি বেড়াচ্ছি। এটা এই ট্রেনটা হলো এই মুখে, আর ওই ট্রেনটা হলো আপনার এই মুখে। তা আমি এই ট্রেন থেকে নামে এই ট্রেনে এখন আপনার এই ট্রেনে ছাড়বি লজু চড়তেছি, আমি এটা চড়ছি। চড়ার পরে আমি তারা আমাকে নিয়ে আসছে যে আব্বা, আমার আব্বা উনি বলছে যে আমি রংপুর থেকে নিয়ে আসলাম, রংপুর স্টেশন থেকে ছেলেটা কান দিচ্ছে, তা আমি রংপুর স্টেশন থেকে নিয়ে আসছি। উনি কি আসলে নিয়ে আসছে? হ্যাঁ, আচ্ছা, আমার যে আব্বা পালিত আব্বা, বুঝতে পেরেছি। মানে পালিত আব্বাও নিয়ে আসে নাই, ওনার সমুদ্রে নিয়ে আসছি। আচ্ছা, ওনার সমুদ্রে আমার আমার মায়ের মানে বড় ভাই। আর আমার ওই সময় দেখছি আমার পালিত আম্মার একটা ছেলে ছিল, মানে মারা গেছে আগেই। আপনার কবর দেখছি, আমি যাই কবর দেখছি, নতুন কবর, মাস দেড়েক হবে এরকম কবরটা হবে, মারা গেছে ছেলে। মারা যাওয়ার পর মা কান্দি বেড়ায়, মানে পাগলি হয়ে বেড়ায়। তা বড় ভাই গেছে রংপুর, যা দেখে আমি কান্দি বেড়াচ্ছি। তো এখন এই বাদামালা জিজ্ঞেস করছে যে ছেলেটা কান দিচ্ছে, এই ছেলে বাড়ি কোথায়? তা বাদামালা বলছে দেখেন এই ছেলে বাড়ি কোথায়, এখন আসছে 2-3 দিন চলে আসছে এখানে, তো এটা দিয়ে খায় আর খালি কান্দি যাচ্ছে। তা আমার এই মামা বলছে যে ছেলেটা আমি নিয়ে যাই, বুঝে নিয়ে যান, ভালো হলো। তা নিয়ে এসে গায়ে, এটা আমার মা, আমার পালিত আব্বা, আমার দেশ। তা আমার মামা নিয়ে আসলো। তা নিয়ে আসার পরে আমার এই মাকে মানে মায়ের হাতে দিবে, এখন দেয় না। তা আমার মা বলতেছে যে আমার ছেলে মারা গেছে, তোর তো ছেলে আছে, ছেলে আমাকে দি। তো এখন মামা বলতেছে যদি কি তুমি যদি নাও ভালো, আর যদি না নেওয়া তা আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাবো। তা মা নিয়েছি, মা নিয়ে আমাকে যাই হোক বড়ো করছি, নাগির করছি। সাব্বা মা মারা গেছে, বর্তমানে মারা গেছে। তো আমি এই বাড়ি থাকাকালীন, এই হাটবামনি গ্রামে থাকাকালীন আমি অনেক সময় আমার আব্বা আম্মার অনেক খুব খুঁজেছি, পারিনি। তাই যেদিন এক ব্যক্তি বাড়াইছে, একটা পরিবার বাড়াইছে, তারা আমাকে মানিয়ে নিয়ে আমি সে যাওয়া আসা করি। তা আমার মেমোরির মধ্যে আমি যেভাবে আসলাম, আমার বাবার বাড়ি থেকে পাশে এক বাড়িতে ছিলাম, আমি সে থেকে আসছি। আর আমার আব্বা, আমি দেখছি আমার আব্বা ছোটোবেলা আমার এত ভালোবাসতো, মানে তাই ভালোবাসাই নয়। আমার আব্বা কোনো দিন একটা মনে করেন যে আমাকে টাচ করেনি। আমার সেই আব্বা, আমি ছেড়ে যাচ্ছি, আমি নামাজের মধ্যে বসে বসে আমার আব্বার কথা এখানে মনে হয়। আমার আব্বা যদি বেঁচে থাকে, আর যদি সে যদি বেঁচে থাকে, তো অবশ্যই আপনাদের এই ভিডিওতে আমি আসছি। যদি আল্লাহ রহম করে আর যদি আমার আব্বা বেঁচে থাকে, তাহলে আমি অবশ্যই আমার আব্বা আম্মার খোঁজ পাবো। এই বলে আমি খুব আশা ধরে আছি। আর আমি ইউটিউব দেখে দেখে যা অনেক ছেলে মেয়ে বাড়াচ্ছি এখানে, তাদের মানে তাদের একটা যে আন্তরিক ভালোবাসা, আপনার একটা মহব্বত, আপনার এই যে এত কষ্ট করতেছেন, এই কষ্টর বিনিময়ে যে সফল হচ্ছে তারা, এই সফলের বিনিময়ে আমি নিজেই একটু দেখি ইউটিউবে, আমি দেখি আমার বিভু কান্দে, আমিও কান্দি। এই যে কিছুদিন আগে গাইবান্ধে একটা দেখলাম, এই মেয়ে বাড়াইলো, তারা আরও অন্য মেয়েরা বাড়ায়। তাই কিছুদিন আগে দিলাম একটা ছেলেকে 32 বছর বয়স এনেছিল, আপনার অনেক দুই টাকা বাড়াইলো। এলে দেখে দেখে আমার মানে খুব একটু মনের মধ্যে আশ্বাস, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। এখন সেটা আল্লাহ পাকের দয়া। বাড়ি বর্তমানে কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা থেকে আসছেন আপনি আমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার গোয়াল বাড়ি হচ্ছে আপনার গ্রাম না? জি জি, আমার জন্মস্থান গ্রাম। আমার আব্বা আব্দুল কুদ্দুস, তিনি আমার জন্মভিতে। জি, পোনা মাছের ব্যবসা করতো। জি জি। ভাই বোন কেউ ছিল ওই সময়? না, ওই সময় আমার কোনো ভাই বোন দেখিনি, আমি একাই ছিলাম। একাই ছিলেন? জি। কখনো চেষ্টা করছেন বাবা মা খোঁজার জন্য? অনেক চেষ্টা করছি। কিভাবে করছেন? রাজশাহীতে গেছি, আপনার শহীদপুর গেছি, পার্বতীপুর গেছি, দেখি আপনার ঈশ্বরদী গেছি। এলে আমি একলা একটু মনের ধারণায়, তো এমনি পাওয়া যায় না। তো এই জন্য মনে করেন যে এখন খুব বড় আশা করে আপনাদের এখানে আমার আশা, আল্লাহ মিলে আপনাদের মানে সহজেতে এই যে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, ইনশাল্লাহ এটি আমার বলা আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, গোয়ালবাড়ি গ্রামের নাম, এটা কিন্তু অনেক বড় একটা তথ্য। স্টেশনের মানে পাশে, স্টেশনের পাশে গ্রাম, মানে পশ্চিম পাশে গ্রাম। এখানে উনি একটা ক্লু দিয়েছেন। আর গোয়ালবাড়ি গ্রাম যদি আপনি এখন আমাদের তথ্য পাতেন খুঁজে যদি 10টা গ্রামও পান,
বা 20টা গ্রাম পান না 50টা গ্রাম পান, কাজটা কিন্তু অনেক সহজ। তো সেই জায়গা থেকে আপনারা একটু চেষ্টা করুন। আর গ্রুপগুলোতে দেখুন, ফেসবুক গ্রুপগুলোতে বা ফেসবুকে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে গোয়ালবাড়ি নামে কোনো গ্রাম পাওয়া যায় কিনা, নিশ্চয়ই কোনো না কোনো কন্টেন্ট আছে, কোনো না কোনো ফোন নাম্বার পাওয়া যাবে। তো সবাই মিলে একটু চেষ্টা করলে কিন্তু এই ভদ্রলোককে তার বাড়িতে ফেরানো সম্ভব। আমরা সবাই মিলে চেষ্টা করব এবং একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।